এক্স কিউব প্লাস 3x² প্লাস 3x+2। আমরা এই অঙ্কটাকে কিভাবে সাজাবো? এই যে উপরের সূত্র অনুযায়ী আমরা যেটা লিখে দিয়েছি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্র অনুযায়ী আমরা সাজাবো। আমরা একদম প্রথম দিকে কিন্তু ওই যে a² প্লাস 2ab প্লাস b² এই সূত্র ব্যবহার করছিলাম, এবং এই সূত্র অনুযায়ী আমরা সাজিয়েছিলাম। এই অঙ্কটাকে আমরা সেভাবেই সাজাবো। দেখো, প্রথমটা আমার x³ দেওয়া আছে, আমি x³ দিলাম, এখানে আমার এক্সটাই হলো কি, a। তাহলে আমরা a³ দিলাম, অর্থাৎ x³ মানে হলো a³ প্লাস 3a²b, এই 3 লিখলাম, a²b, এ হলো কোনটা আমার এক্স, এই এক্স এর উপর স্কোয়ার, আর বি কোনটা 1, তাহলে 3x²b, অর্থাৎ 3a²b প্লাস পরের রাশিতে আছে 3x, দেখো, তা আমরা লিখেছি 3x² মানে হলো 3ab² প্লাস b³ এখন ওয়ানটাকে আমরা বি নিয়েছি, কারণ এছাড়া উপায় নাই, কারণ দুই নেওয়া যাবে না, দুই নিলে সমস্যা হলো যে এখানে দুইয়ের উপরে যদি আমরা কিউব দেই তাহলে কিন্তু সেটা 8 হয়ে যায়, আমার আছে তো দুই, এই জন্য আমরা ওয়ানে কিউব দিয়েছি। অনে কিউব, অনে তুমি পাওয়ার যাই দাও বা অনের সাথে তুমি যাই গুণ করো না কেন, অনের কিন্তু মানের পরিবর্তন হবে না। যেমন এখানে 3x² ছিল শুধুমাত্র, এর সাথে আমরা একটা ওয়ান যোগ করেছি, তাই না, ওয়ান গুণ করেছি। তা ওয়ান যদি 3 সাথে গুণ হয়ে যায় তখন কিন্তু 3 অক্ষে 3 হয়ে যাবে, মানের পরিবর্তন হবে না। আবার পরেও দেখো, এই যে 3x, এরপর ওয়ানের উপর স্কোয়ার দিছে, তা কোনো সংখ্যার উপর স্কোয়ার দেওয়া মানে ওই সংখ্যাটা দুইবার গুণ, ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান গুণ ওয়ান, তাই না? তা এক আর এক গুণ করলে কিন্তু একই হয়, এক আর এক গুণ করলে কিন্তু দুই হয় না। তো এই 3 আর এখানে হইলো এক, এটা যদি আমরা গুণ করে দিই 3 অক্ষে 3 এক্স, তার মানে আমরা কিন্তু এখানে বেশি কিছু আনি নাই, ওয়ানটা দেখাইছি কেন, ওই সূত্র প্রয়োগটা বোঝানোর জন্য। প্লাস এরপর ওয়ানের উপর কিউব দিছি, তো কোনো সংখ্যার উপর কিউব দেওয়া মানে ওই সংখ্যাটা 3 বার গুণ, তাই না? দেখো, ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান, 3 বার গুণ, এই 3 বার ওয়ান গুণ করলে ওয়ান হয়, এককে এক, এককে এক। এখন এখানে তো আছে দুই, আমি এনেছি এক, প্লাস এখানে আরো এক যোগ করেছি, কারণ এখানে আছে দুই, আমি এনেছি এক, আরো এক তো আমি পাবো, সেই একটা এখানে যোগ করে রেখেছি। তাহলে উপরের রাশি আর নিচের রাশি কি সমান হয়ে গেল। তো এখন তোমরা একটা জিনিস দেখো, আমরা এই যে এই পর্যন্ত তোমার এই পর্যন্ত কিন্তু আমার সূত্রে গেছে a³ প্লাস 3x² আর 3a²b প্লাস 3ab² প্লাস b³ তো সূত্রটা হলো আমার a+b হোল কিউব। তাহলে আমরা এইটা সমান সমান কি লিখতে পারি, a+b হোল কিউব। তাহলে আমার a কোনটা, এক্স, প্লাস বি কোনটা, ওয়ান, তাহলে a+b হোল কিউব প্লাস শেষে ওয়ান। এখন এখানে যেটা দাঁড়াইলো দেখো, এই a+b হোল কিউব আর এখানে হলো কি +1, a+b হোল কিউব আমি কোথায় পেলাম? হ্যাঁ, a+b হোল কিউব আমি এই যে সূত্র থেকে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ তাই না, এখান থেকে আমি সূত্র থেকে নিয়ে নিয়েছি। উম, আচ্ছা, এরপরে যেটা করেছি দেখো, একটু বুঝে নাও, সেটা হলো এই যে আমার এই যে x+1, এই পুরোটাকে আমরা এ ধরেছি। তো পুরোটাকে যদি আমরা এ ধরি তাহলে হয় a³ প্লাস, আমরা যদি অনের উপর একটা কিউব দিয়ে নেই, কারণ অনের উপর তুমি পাওয়ার যা খুশি দিতে পারো, মানের পরিবর্তন হবে না, তাহলে দাঁড়ায় কি জানো, এই পুরোটা আমার x+1, এই পুরোটা হলো আমার a, প্লাস এটা হলো আমার b, তাই না? তাহলে a³ প্লাস b³ অঙ্কটা দ্বারা আমার a³ প্লাস b³। তো a³ প্লাস b³ এর একটা সূত্র আছে,
যে সূত্রটা তোমাদেরকে এখনো শেখানো হয় নাই, আমি এই সূত্রটা এখানে লিখে দিচ্ছি, দেখো যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি আসলে, এখানে লিখে দিই, হ্যাঁ। এ কিউব প্লাস এ এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, সমান 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 হলো তোমার এ প্লাস বি। আমার কাছে দাও। এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই জায়গাটা একটু কাজ করতে হবে। এ প্লাস, ও না, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। আমরা একটু এটা লিখে দেই, হ্যাঁ। এই দেখো, এখানে আমি কিউব দিয়ে দিলাম, তো বোঝা মুশকিল হয়ে যাবে। এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই দিলাম এ স্কোয়ার এ প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হলো আমার সূত্র, হ্যাঁ। দেখো এ প্লাস বি, এই প্রথম ব্র্যাকেটটা দরকার নাই তোমার, হ্যাঁ। প্রথম ব্র্যাকেটটা এটা তো মুছেও মনে হয় দেওয়া যাবে না, মুছতে গেলে পুরোটা মুছে যাবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব, আমার অঙ্কটা কি, এ কিউব প্লাস বি কিউব সূত্রটা। তো এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা এটা লিখে নাও, এই সূত্রটা আমার এখানে প্রয়োগ হয়েছে। এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখো, এই যে এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার যেটা, হ্যাঁ, এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার যেটা, এটাকে আমরা, এই যে এক্স প্লাস ওয়ান এটাকে আমরা এ ধরেছি, প্লাস এটা এই ওয়ানটাকে আমরা বি ধরেছি। তাহলে কি হয়, এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা দেখেছি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সূত্রে দেখো, এই এ কোনটা আমার এক্স প্লাস ওয়ান, এই পুরোটাই এ, এ লিখলাম, প্লাস বি কোনটা ওয়ান, এ প্লাস বি, এরপরে ইন্টু এ স্কোয়ার, এ কোনটা আমার এক্স প্লাস ওয়ান, এই এ স্কোয়ার, এরপরে ও দুঃখিত, এখানে একটু ভুল হয়ে গেছে আর কি, হ্যাঁ, সেটা আমি ঠিক করে দিচ্ছি, এটা এ স্কোয়ার মাইনাস হবে, হ্যাঁ। মোটা হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস এ বি, এ হলো আমার এক্স প্লাস ওয়ান, ওয়ান হলো আমার বি, এ বি প্লাস বি স্কোয়ার। তো আমার সূত্রটা হয়ে গেল, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এই একার এক যোগ করে দিতে পারি, এক্স প্লাস তাহলে টু হয়ে যায়। আর এইখানে আবার দেখো এক্স প্লাস ওয়ান, এইটা তো আমার আসলে এ ছিল এতক্ষণ, কিন্তু এখন আবার যদি আমরা এক্স কে এ ধরি আর ওয়ান কে আবার বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু আবার যায়। সেই সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার লিখলাম মানে এক্স স্কোয়ার প্লাস টু এ বি, এই টু লিখলাম, এক্স, বি হলো আমার ওয়ান, ওয়ান তো টু এর সাথে গুণ হয়ে গেছে, এই জন্য এখানে আর লেখে নাই। তুমি চাইলে যদি এখানে লিখে দিতে চাও দিতে পারো, অসুবিধা নাই। এরপরে টু এ বি প্লাস বি স্কোয়ার, ওয়ানের স্কোয়ার দেয় না, কারণ ওয়ানের স্কোয়ার দিলে তার মানের কোনো পরিবর্তন হয় না, ওয়ান ওয়ানই থাকে, এই জন্য দেয় না। তোমরা চাইলে দিতে পারো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপর এই মাইনাসটা এখানে দেওয়া হলো, ঠিক আছে। এরপর আমরা এখন ব্র্যাকেট উঠে ওয়ান দিয়ে গুণ করে দেব। তো ওয়ান দিয়ে এক্স এর গুণ করলে এক্স অক্ষে এক্স হয়, ওয়ান দিয়ে ওয়ানের গুণ করলে ওয়ান অক্ষে ওয়ান হয়। আর এখানে প্লাসটা মাইনাস হইলো, কারণ হলো এই যে আমরা যে ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, গুণ করে দিলাম,
তার আগে মাইনাস আছে। মাইনাস থাকলে এই ব্র্যাকেটের ভিতরের সাইন কি হয়, পরিবর্তন হয়ে যায়। এখানে পরিবর্তন হয়, প্লাস মাইনাস হয়ে গেল। আর শেষে ওয়ানের স্কোয়ার মানেই তো হলো ওয়ান। এখন আমরা এখানে দেখো একটু কাটাকাটি করতে পারি। এই ওয়ান মাইনাস আর এই ওয়ান প্লাস, মানে এক থেকে এক বিয়োগ গেলে কিছুই থাকে না, কাটাকাটি যায়। তো এখানে x+2 এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো, এখানে হলো দুইটা এক্স, আর এখানে হলো একটা এক্স বিয়োগ, আর এটা হলো যোগ। তো একটা প্লাস একটা মাইনাস হলে প্লাস মাইনাসে মাইনাস হয়। তো দুইটা এক্স থেকে যদি একটা এক্স বিয়োগ যায়, তাহলে কিন্তু একটা এক্স থাকে। ঠিক আছে। আর যেহেতু এই যে দুইটা আমরা বিয়োগ করেছি, যোগ বিয়োগ করেছি, এই দুইটার বড়টার সাইন প্লাস, এই জন্য এখানে প্লাস হয়েছে। এই প্লাস ওয়ান রয়ে গেছে, আর এটা এটা তো কাটাকাটি গেছে। এই হলো আমার উত্তর। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা এখানে আছে, a³ - 6a² প্লাস 12a - 9। এই অঙ্কটা আমরা আগের অঙ্কটার মতন হুবহুই সাজাবো। দেখো এখানে আমরা এটাকে ঠিক করে নিয়েছি, যেটা আছে সেটাই a³। আর শেষে যে 9 আছে, এখান থেকে আমরা b³ ঠিক করে নেব। তো স্কোয়ার হইলে সহজ হলো যে 3-এর উপর স্কোয়ার দিলে 9 হয়। কিন্তু আমার তো স্কোয়ার দিলে হবে না, আমাকে তো কিউব দিতে হবে, যেহেতু কিউবের সূত্র এটা। তো এই জন্য আমরা 2-এর উপরে কিউব দিয়েছি। 2-এর উপর কিউব দেওয়া মানে হলো 2 3 বার গুণ। দেখো, এই 2 গুণ 2 গুণ 2, এই তিনটা 2 যদি আমরা গুণ করি, দেখো 2 2 গুণে 4, 4 2 গুণে 8 হয়। তাহলে 8 হয়েছে। তাহলে এখানে আমার আছে -9, আমি লিখেছি -8। এই জন্য শেষে আমি আবার -1 দিয়ে দিয়েছি। তার মানে এখানে আছে 8 আর এখানে আছে 9। তো এখানে তোমরা বলতে পারো যে এখন তো বিয়োগ আছে, আমরা বিয়োগ করবো না। না, বিয়োগ না, দুইটাই বিয়োগ থাকলে তখন যোগ করতে হয়, বা দুইটা যোগ থাকলেও যোগ করতে হয়, দুইটা বিয়োগ থাকলেও বিয়োগ করতে হয়। তো এখানে 2-এর উপর কিউব মানে আছে 8, আর এই শেষে আছে 1, 8 আর 1 9। তাহলে এই উপরে 9 আছে, সেই 9টাকে আমরা লিখিয়ে দিলাম। তাহলে এবার আমরা সূত্র অনুযায়ী কিন্তু সুন্দর করে সাজাতে পারবো। আমি এ পেয়ে গেছি a³ আর বিও পেয়ে গেছি, সেটা হলো 2³। এবার আমরা সূত্র সাজাবো, a³ - 3a² আর b+3ab²। দেখো, এটা মাইনাসের সূত্র, হ্যাঁ। তাহলে দেখো a³ মাইনাস, এখানে লেখা আছে কিন্তু প্লাসেরটা, আর এখানে সূত্রটা হলো মাইনাসেরটা। ঠিক আছে। মাইনাসের সূত্র হইলে এই প্লাসের জায়গায় মাইনাস হয়, আর এই যে শেষে প্লাস আছে, এই প্লাসের জায়গায় কি হয়, মাইনাস হয়। এই যে আমি তোমাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে। হ্যাঁ। তা এটা একটু কেটে দিলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। এই এই প্লাসের জায়গায় মাইনাস, আর এখানেও প্লাসের জায়গায় কি, মাইনাস। তাহলে দেখো a³ - 3a²b, a³ - 3a²b, বি হলো আমার 2, প্লাস 3ab², বি মানে 2, মাইনাস b³। তাহলে আমার কিন্তু পুরো সূত্র অনুযায়ী সাজানো হয়ে গেছে। এরপরে দেখো, তার সূত্রটা হলো a - b হোল কিউব। তা আমি লিখলাম a - বি, বি তো হলো আমার 2, a - b হোল কিউব -1, a - b হোল কিউব -1 হয়ে গেল আমার। এখন আমরা ওই আগের একদম হুবহু আগের অঙ্কের মতন, সেটা হলো a - b হোল কিউব -1। তার মানে আমরা যদি এটাকে এ ধরি তাহলে হয় a³ মাইনাস এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি হয়, হ্যাঁ, b³ হয়, তাই না? এই যে a³ - b³ হয়। তো a³ - b³ এই যেখানে লেখা আছে, এখানে তো প্লাসেরটা লেখা আছে, তাই না? তো এটা মাইনাসেরটা হবে a³ - b³। এখানে a³ + b³ আছে, a³ - b³। তাহলে এখানে হবে কি, a - b। এটা মাইনাস হইলে এটা প্লাস হবে। ঠিক আছে। এখানে হবে প্লাস। হুম, হুম। এটা আবার ঠিক মতন আছে, a² + ab + b²। আচ্ছা, এবার দেখো তোমরা, তো a³ - b³ সূত্র হলো a - b * a² + ab + b²। সেটা যদি আমরা সাজাই, তাহলে এ কোনটা আমার, এই যে এ হলো আমার a - 2, এ লিখলাম এ। বি কোনটা আমার 1, মাইনাস বি লিখলাম a - b * এ কোনটা আমার a - 2, এই যে লিখলাম a²। দেখো এই লিখে a² দিয়েছি, প্লাস a² + ab, এ কোনটা আমার, এই যে a - 2, এটা হলো আমার এ।
বি কোনটা আমার? ওয়ান। এ মাইনাস বি, এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার। এইবার দেখো এখানে -2, এখানে -3, দুইটাই মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। তাহলে আমরা যোগ করি, 2 আর 1 এ 3, তাহলে a-3। এরপর দেখো এখানে আছে a-2 এর হোল স্কোয়ার। এই এ কে যদি আমরা এই ধরি আর বি কে, 2 কে যদি আমরা বি ধরি, তাহলে a-b হোল স্কোয়ার সূত্রে যায়। a-b হোল স্কোয়ার সূত্র কি? a² - 2ab। এই 2 লিখলাম, সূত্রের এই লিখলাম, আর বি হলো আমার 2 প্লাস বি স্কোয়ার, বি হলো আমার 2, বি স্কোয়ার লিখলাম। ঠিক আছে, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। এরপর যেটা আছে এই যে a-2 × 1, 1 দিয়ে এটার গুণ করলে তো এটাই হবে। 1 দিয়ে এ রে গুণ করলে এ অক্ষে এ, 1 দিয়ে 2 রে গুণ দিলে 2 অক্ষে 2, তাহলে a-b। এখানে কিন্তু এই ব্র্যাকেটের আগে প্লাস আছে, এই জন্য আর সাইন এখানে পরিবর্তন হয় না, আগেরটা হয়েছিল, কারণ আগেরটা মাইনাস ছিল, এখানে এই জায়গাটা মাইনাস ছিল। হ্যাঁ, আচ্ছা দেখো, এরপরে শেষে গিয়ে প্লাস ওয়ানের স্কোয়ার, হ্যাঁ মানে হলো ওয়ান। কোনো কিছু ওয়ানের স্কোয়ার দিলে ওয়ানই হয়, ওয়ানের স্কোয়ার মানে ওয়ান, দুইবার গুণ, এককে এক। এখন এই জায়গাটা আমরা যোগ বিয়োগ করি, এটা তো করলাম। এই জায়গাটা এ স্কোয়ার লিখলাম মাইনাস, এইখানে দেখো এই 2 আর এই 2 গুণ করলে কি 4 হয় না? তাহলে 4a হয়, এটা গুণ করলে লিখলাম 4a। এরপরে দেখো এই যে 2 এর উপর স্কোয়ার আছে, এই স্কোয়ারটা ভাঙাইলে কি হয়? 2 × 2 মানে 4, এই 4 লিখলাম। ঠিক আছে, এরপর এই প্লাস এই লিখলাম, এই -2 + 1। এবার যোগ বিয়োগ করা যায়, a² এখানে -4টা এ, আর এখানে প্লাস একটা এ, তাই একটা প্লাস আছে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়। একটা প্লাস একটা মাইনাস থাকলে কি বিয়োগ করতে হয়। 4টা এ, এখান থেকে বিয়োগ যাবে কি একটা এ, তাহলে থাকে 3টা এ। আর এখানে সাইন মাইনাস হয়েছে, কারণ এই যে দুইটা আমরা যোগ বিয়োগ করেছি এই দুইটার বড়টার সাইন মাইনাস, এই জন্য এখানে মাইনাস হয়েছে। এই প্লাসটা এখানে দিলাম। এরপর দেখো এই 4 থেকে এই 2 বিয়োগ গেছে, তাই না? প্রথমত এখানে যোগ 4, এটা প্লাস, আর শেষে 1 আছে প্লাস, ঠিক আছে না? এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমরা যোগ করবো এই 4 আর এই 1, 5। 5 থেকে 2 বিয়োগ গেছে 3, একবারে করে দিছি। ঠিক আছে, 4 আর 1 5, 5 থেকে 2 বিয়োগ গেছে, থাকে 3। এটি হলো আমার অ্যান্সার। প্রশ্ন থাকলে তোমরা করতে পারো।